দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুল পিবি একাডেমিতে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, আঁকা সহ আনুষঙ্গিক সবকিছুর প্রয়োজন যে রয়েছে সেই বিষয়টি বোঝাতেই আজকের এই অনুষ্ঠান। প্রায় 25টি স্কুল থেকে পড়ুয়ারা শুক্রবার পিবি একাডেমির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পড়াশোনা বাদে অন্য বিষয়গুলির প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ তৈরি করতে এই উদ্যোগ বলে জানালেন প্রধান শিক্ষিকা মধুপর্ণা অ্যান্ড্রোস। স্কুল কালচারাল ফেস্ট এবং এখানে 25টা ডিফারেন্ট স্কুলস পার্টিসিপেট করছে। আর শিক্ষার সাথে সাথে আমরা এটাতে এনকারেজ করি বাচ্চাদেরকে ডিফারেন্ট ওদের ট্যালেন্টটাকে যাতে তুলে ধরতে পারা যায়। এবং আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মর্নিং স্পোর্টস, বাচ্চাদের ডিফারেন্ট কালচারাল শেখানোর সারা বছর স্কুলের কারিকুলামে প্ল্যান করে থাকি। এটা শুধু যে উৎসবে একটা দুদিনের ইভেন্ট করি তা না, 12 মাস আমরা বাচ্চাদেরকে এইসব জিনিসে মানে ইন্সপায়ার করি এবং ট্রেনিং দিই। কারণ পড়াশোনা শিখে একটা রোবট তৈরি হওয়াটা তো কোনো কাজের কথা নয়, যেটা আজকাল বেশিরভাগই ছেলেমেয়েরা হয়। সারাদিন বাবা মা বলছে শুধু পড়াশোনা কর, কোনো খেলার মাঠ নেই, কোনো কিছু অন্য কিছু জায়গা নেই। এইভাবে তো ঠিক কিছু হয় না। আমরা তো এইভাবে বড় হইনি। কাজী আমার মনে হয় প্রত্যেকটি স্কুলে গান বাজনা, খেলাধুলা, খানিকটা সমাজসেবা, খানিকটা অন্যের জন্য ভাবা, এসবগুলো খুব দরকার। আমি বলবো না যে সব শিশুরা মোবাইলে আসক্ত, এটা একটা পার্ট অফ লাইফ। মোবাইলে কোভিডের পরে আরো বেশি অনলাইন হয়েছে, কিন্তু আমি যেটা বলবো যে এই ধরনের আদান প্রদানটা খুবই জরুরি। এটা যে শুধু শহরের স্কুলে, আমরা যখন ছোট ছিলাম মুষ্টিমেয় স্কুলে এই ধরনের অনুষ্ঠান করা হতো, অধিকাংশ স্কুলেই পড়াশোনার চাপ থাকতো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কম হতো। আস্তে আস্তে সেটার প্রয়োজনীয়তা বেড়েছে এবং আজকে সব স্কুলে, প্রায় শহরের তো সব স্কুলেই এক্সট্রা কারিকুলারের জন্য টিচার্সও আছেন, টিচার্সরা হেল্প করেন।